আজকে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মন্ত্রী আজকে অনুষ্ঠানে আইনশৃঙ্খলা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, মুক্তিযোদ্ধা বন্ধুরা, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, সুধীজন সবাইকে আসসালাম। যেমন সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমার কথা। আসসালামু আলাইকুম। আজকে একটা কথা বলেছিলাম, সারা শরীরে ঘা মলম কোথায় লাগাবো। এই গতকাল পর্যন্ত এই সরকারের 100 দিন পার হইল। সম্মানিত প্রধান উপদেষ্টা সাহেব কথা বলেছেন, ভালো কথা বলেছেন, আমরা সেই কথার সাথে একমত। আমি সংক্ষেপে একটা কথা বলবো, অনেকে যে কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তাদের কথার সাথে একমত। এখনো আমাদের এই শ্রীপুরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রকৃত সরকারের আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এই সরকারকে ব্যর্থ করার জন্য। আমাদের প্রত্যেককেই সেভাবে সচেতন থাকতে হবে। ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রশাসনের ভাইয়েরা, মাদক শ্রীপুরে সাইলা হয়ে গেছে। যেহেতু শ্রীপুর শিল্প এলাকা, এটাকে শিল্প এলাকা বলা চলে, শত শত শিল্প এই শ্রীপুর আছে। এইখানে মাদকের সরাসরি এবং ইতিমধ্যে আরেকটা জিনিস দেখা হয়েছে, মামলার নামে যেসব মামলা 100-150 কৃষকের আসামি করা হয়েছে, বাকি সিনেমা একজনকেও, এটা একটা বাণিজ্য স্রোত। অনেক বড় বড় যারা গতদিনে এই 15 বছরে আমাদের নামে মিথ্যা হয়রানি মামলা শত শত মামলা দিয়েছে, তারা আসামি হয় না। আসামি হয় 31, 30, 45 নম্বরের ওয়ার্ডের সদস্য আওয়ামী লীগের। কিন্তু যারা সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্নভাবে দখলদারি সহ সন্ত্রাস করেছে, মামলা দিয়েছে, তাদের নাম আসামি হয়, এটা বাণিজ্য হয়েছে। এই জিনিসগুলো আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দৃষ্টি আকর্ষণ করছি। আর মাদক ব্যাপারে ইতিমধ্যে গত কয়েকদিন আগে আমাদের দল থেকে পক্ষ থেকে একটা সভা, প্রতিবাদ সভা করা হয়েছে দুর্নীতি। সেখানে সাইলা হয়ে গেছে, আমাদের টাকা থেকে এবং রাত্রি হলে মানুষ শিখতে পারে না। মাওনা নামে একটা অঞ্চল আছে, সেখানে মানুষ কোনো ভদ্রলোক সন্তান করে অবস্থান করবে, সেই পরিবেশ নাই। আমি এটা ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। তাই আমার কথা না বাড়ে, এখন যারা আওয়ামী লীগের গত 15 বছর মাত্র মামলা অত্যাচার নির্যাতন করছে, তারা যদি এইসব মহতী অনুষ্ঠানে এসে বক্তব্য রাখে, কথা দেয়, আমার লজ্জা করে। দেশ একবারই স্বাধীন হয়, 1971 সালে হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং দ্বিতীয়বার হয়েছে একটা বিপ্লব, ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সচেতন 15 বছরের আন্দোলনের ফসল হিসেবে একটা পর্যায়ে কোঠার মাধ্যমে, কোঠার আন্দোলনের মাধ্যমে এই সরকার পতন হয়েছে। আমি মনে করি, আমার বিশ্বাস, আমার দল মনে করে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারকে ব্যর্থ হইলে 18 কোটি মানুষের অনেক দুঃখ কত বছরের জন্য থাকবে না। তাই আমাদের একমত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এই প্রতিটা সরকারে দুঃসরকারকে আগামী দিন কোনো মিটিংয়ে, কোনো সভা সমিতিতে যদি ডাকা হয় এবং তাদেরকে কথা বলতে দেওয়া হয়, তার জন্য প্রতিবাদ জানিয়ে এবং প্রতিবাদ করবো এবং প্রতিবাদ